রেডি তো শুনছি আপনি অনেক রেডিও টিভির চ্যানেলও ভাইরাল জি 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 তো আবার মোবাইলও ভাইরাল জি 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 এইগুলো কেমনে কিতা করলা এগুলো কেমনে কি তাই আপনার বহুত পরিশ্রম হয়েছে এগুলো পরিশ্রম করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হওয়া লাগছে যাই হোক অনেক বাধা অতিক্রম করে মোটামুটি আমি একটু এই পর্যায়ে আইছি তবে আপনারা আমার দোয়া করবা হ্যাঁ আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবা আমার বড় ভাই একজন আছে মা টিভির চ্যানেল হ্যাঁ মা টিভি আপনারা আগেও দেখবা দেখি আপনারা লাইক কমেন্ট শেয়ার করবা আর ফুরালেন আপনার হয়েছে গিয়া যে দোকানটা কোন জায়গা পড়ছে আমার দোকানটা পড়ছে আপনার ওই জিন্দাবাজার ফুরালেন গল্লি মধুবনের ফাঁসর যে রাস্তা ডায়াবেটিস হাসপাতালের পিছনের গল্লি আপনার বুঝলেন আলামিন কফি হাউস ইনো আপনার ভ্যারাইটিস ধরনের চা বিক্রি করা হয় বুঝলেন আপনার পাউডারের চা আছে গরুর দুধের চা আছে আর অনেক আইটেমের চা আছে আপনারা যে ধরনের চা খাইতে চাইবা আপনারা পাইবা সাত রঙের চা আপনার ইনো তো আছে শ্রীমঙ্গল আছে আপনারও আপনার খাদিমনগরও আছে বুঝলেন তবে আমরা চেষ্টা করাম সাত রঙের চাটা আমরা তৈরি করা যে সময় যাই ওই সময় দেখি আপনার দোকানে আপনি সাদা পাত্তর যাইন কোন সময় জাফলং যাইন কোন সময় ইয়াল্লাহ এটা করি না জানো আমরা তো মনে রাখা সপ্তাহে 2বার যাই বুঝলেন আমরা তো মনে রাখা সোমবারে আমরা একবার দোকান মনে করা বন্ধ রাখি আমরা যাই আর শুক্রবারে আমরা যাই বুঝলেন ও দুইটা টাইমে আমরা মনে রাখা একটু আমরাও বিছনা খান দিয়ে আর সাদা পাত্তর আমরা ঘোরাঘুরি করি কিছু আনন্দেরও প্রয়োজন আছে বুঝলেন 12 মাস তো আপনার দোকানদারি করলে তো হইতো না আপনার বাড়ির কে আছে আমার বাড়ির তো আপনার বিবি বাচ্চা সব আছে মা বাবা আছেন সব আছেন সব সময় যে খুশি আনন্দ মানে তখন ফুর্তি তখন আপনার কিরকম লাগে খুব ভালো লাগে ইনশাল্লাহ খুব ভালো লাগে ভালো লাগে ঈদের কয়দিন বাদে আপনার দোকান খুলছে ঈদের আপনার 10 দিন পরে আমরা দোকান খুলছি 10 দিন পরে জি কত লম্বা ফাঁকানি এত লম্বা ফাঁকানির মানে হয়েছে গিয়ে আমার কিছু দোকানের ছেলে পেলে আছে এগুলার একটু মনে রাখা আনন্দ দেওয়া লাগে এই আনন্দ দেওয়ার দিয়ে মনে রাখা আমার 10 দিন মনে রাখা আমার দোকান বন্ধ রাখা লাগে তারা আর খুশির লাগে তারা অনেক পরিশ্রম করে রোজার মাসে মনে রাখা সকাল আয় আর সন্ধ্যা মনে হয় একবারে সকাল 4টা-5টার সময় যায় ও গিয়া মনে হরকা একটু লেন্থি হয়ে যায় আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ রাজন ভাই আচ্ছা আপনি বর্তমানে আপনার ব্যবসা বাণিজ্য কিরকম চলে বর্তমানে ব্যবসা বাণিজ্য খুব ভালো চলে এখন তো আপনার লাঞ্চের টাইমের লেগে আপনার একটু নিরাই তবে আমরা সকালে খুব ঝামেলা হয় বিকালে খুব ঝামেলা হয় ও দুইটা টাইমে মনে হয় খুব ঝামেলা হয় আমরা দোকানে ব্যবসা দোকানে যেন দেখলাম বইবার টেবিল নাই তার বাদে মানছি আমরা খারার মাঝে মনে হয় যেন খাই তো নসিদ বুঝছেন নি অন্য আমরা খারার মাঝে খাইয়া মনে হয় অভ্যাস হয়ে গেছে তো খারার মাঝে খাইয়া মনে হয় তারা দৌড়াদৌড়ি করে বুঝছেন নি না পালা হোটেলও খাইয়া তো আপনার আরাম পাইতো না বুঝছেন নি ইনো তো মনে হয় আপনার খোলামেলা এসি এই যে রিয়েল যে বাতাসটা আর বুঝছেন নি এসি ফেল বুঝলেন আমরা ইনো যে 10 টাকা দিয়ে চা খান এসির বাতাস হয়ে গিয়ে আপনার 50 টাকা দিয়ে আপনার এই চা খাই আরাম পাইতা না বুঝছেন নি আমরা ইনো যে আমরা যে বাবুরচি আপনার যে চাগুলা বানায় এই বাবুরচি আপনার খুব অভিজ্ঞ কারিগর দ্বারা আমরা চা বানানি ওকে ধন্যবাদ আপনার ধন্যবাদ আপনি আইসন কষ্ট করি আমরা সাক্ষাৎকার নিছন ওকে ধন্যবাদ আপনি আইবা আবার আসসালামু আলাইকুম আপনারা দেখলাম বৃষ্টি বিজি আইরা জি নিচে তো মেঘদের আমরা তো আখটা মেঘ আইছে এখন ঠান্ডা একটু লাগে নাহলে তো খুব গরম আসলাম আজকে কেমন গরম আছে খুব বেশি গরম লাগছে ভাই মার্কেটের ভিতরে এখন কটা বাজে বৃষ্টি আইলো এখন তো আমি খেয়াল করছি না কয়টা বাজে বা ওয়াইলো দেখতে হইব ও তো 7:30 রেগুলার তো রাইট একটু বৃষ্টি আয় জি হালকা পাতলা আয় বৃষ্টির লাগে আপনার যে দেখলাম বৃষ্টি আতাইয়া জি এর বাদে বৃষ্টি সানরা মানে আপনার কাছে কেমন আনন্দ লাগে আমার কাছে ভালো লাগে গরম বর্তমানে কিছু হয় গরমের লাগে কিছু দিয়ে আরাম লাগে বৃষ্টির জন্য ওখানে আপনারা আটকে রাখলে বহু সময় না এটা সমস্যা নাই এটা বৃষ্টি খাওয়া ভালো তো কিছু আচ্ছা বৃষ্টি যদি মনে পাচ্ছেন কতটুকু বৃষ্টি মানে না এগুলো দরকার তো বৃষ্টি দরকার রোদ দরকার বাচ্চাদের লাগে দুইটা দরকার জি তো এর মাঝে হঠাৎ করে তো বৃষ্টি বা রোদ খাওয়াটাও ঠিক নাই না এগু দরকার আছে দুইটা খাওয়ার দরকার আছে তার শরীরের লাগি উপকার আছে হয় আপনার পরিচয়টা আমার নাম মোহাম্মদ আব্দুল কাইয়ুম দাঁড়িয়ে এয়ারপোর্ট মুগলিফা জি আলহামদুলিল্লাহ সব ভালো আছে আমার অন্য দোকান আছে ধান কাপড়ের দোকান শিমুল ফেব্রিক্স খুব ভালো লাগে তো ঠান্ডা লাগে জি খুব আমার কাছে খুব ভালো লাগে আপনারা অনেক ধন্যবাদ আপনারাও ধন্যবাদ
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার দোকানটা কোন জায়গায় পড়ছে? মিতালি মেনশন, দোতলা, শিমুল ফেব্রিক্স। তো কিতা কিতা এই জায়গায় বিক্রি হয়? সব টান কাপড়, তান কাপড়, দেশি বিদেশি। দেশি বিদেশি। হুম। তো একটু তান কাপড় কিতা কিতা কোন কোন কাজ লাগে একটু আমরা বিষয়টা বাঙ্গিয়া হইবান। অনলি লল সাজো লাগে, যে কোনো ধরনের সাজো লাগে টান কাপড়, এটার কোনো বৃত্তি নাই। এটা মানে যার যেটা জেলার রুচি হয় ওলা নাকি বানায় টান কাপড় দিয়া। তো মনে হয় কোন কোন আইটেম কোন কোন জিনিসের লাগি ব্যবহার করা যায়? এটা লেডিসর লাগি অল ইন অল আইটেম যা আছে সব লেডিস আইটেম, লেডিস লেডিস আইটেম। এর মাঝে একটা আছে না শাড়ি কাপড় আছে বা সালোয়ার কামিজর আছে বা বিছনা চাদর আছে, এই সমস্ত কোন কোন আইটেম আছে? আমরা কাছে সব 3 পিসের কাপড় আছে, সম্পূর্ণ 3 পিস। সম্পূর্ণ 3 পিসের কাপড়। সম্পূর্ণ 3 পিস হইলে আপনারা কাছে আইলে পাইবা। আপনার দোকানটা কোন জায়গায় পড়ছে? মিতালি মেনশন, জিন্দাবাজার, দোতলাত, শিমুল ফেব্রিক্স। কত নম্বর দোকান পড়ছে আপনার? এটা দোতলাত উঠলে হইব শিমুল ফেব্রিক্স। সিলেট সাইটে পড়ছে। জি জি। তো আপনার পরিচয়টা একটু দিবেন। আমার নাম মোহাম্মদ আব্দুল কাইয়ুম। আর দ্বিতীয় যে দোকান, জি। দ্বিতীয় দোকানটা কোন জায়গায় পড়ছে? ও সাইডেও পড়ছে, সিঁড়ির ও সাইডে পড়ছে। এই দোকানও খেয়ে আর এই দোকানও খেয়ে এই দোকান আমার ছেলে বয়। আর এই দোকানও আপনার। জি জি। তো আপনি এই ব্যবসা করা আপনার মানে ভালো লাগেনি? আলহামদুলিল্লাহ ভালো লাগে, ভালো লাগে দেখতে তো ব্যবসা করা। দোকানও আপনার দেখলাম ভালো লাগলো। জি আলহামদুলিল্লাহ। তো ওই দুইটা দোকান যে জায়গা, জি ওই দুইটা দোকানের মাঝে কোন দোকানটা আপনার পালা চলে? না আলহামদুলিল্লাহ আমার দুইটাও মোটামুটি ভালো চলে ভালো। এত যে মাল সামান আপনার কাস্টমার কেমন? এখন একটু বাজার ডাউন, একটু বাজার ডাউন একটু। মাল বেচা কিনা হলো? না না ওর কিন্তু একটু কম আর কি, ব্যবসা একটু এখন কম, এখন সিজন বালা না তো মেঘ বৃষ্টির লাগি। আইটেম আপনার দোকানে কাস্টমার এখন আমার লাই চিন্তা হইবা নেই? আলহামদুলিল্লাহ আমার দোকানও কিছু তো থান কাপড় আছেও, আর কিছু হিজাব আছে আমার দোকানে, যে একটা অল সিলেট কেউর কাছে নাই, বুঝছেন নি। এটা ডাবল জর্জেটের হিজাব। আমি পাবলিকর কাছে সবার কাছে অনুরোধ রইল, আইয়া তেন হিজাব দেখবা। আমার হিজাব খুব আরামজনক হিজাব, ডাবল জর্জেটের, রেটও কম আছে আমার। আমি অত বেশি লাভ করি না, সীমিত লাভের ভিতরে ব্যবসা করি, বুঝছেন। তো আপনার কাছে আসলে আমার আজকে যে আমি দেখলাম যে এত সুন্দর মালগুলা, এই মালগুলা আপনি কোন জায়গাতে এটা তো বিশেষ করে আমরা ডাকাত তো নেওয়ানি। ডাকাতে না? জি জি, ডাকাত তো মাল আয়। এটা হইল দেশি মাল আছে, বিদেশি মাল আছে, দুই জাতি মিলাইল আছে, যেমন চায়নার মাল আছে, ইন্ডিয়ান মাল আছে, বাংলাদেশি মাল আছে, সব জাতি মাল আছে। আসলে আমার পেটর মানে কি দাম মিটি গেছে আপনার এই আইটেমগুলো দেখি। আমার আসলে এইরকম কোনো দোকানের সস্তা কম দামি মাল দেখি আমার ভালো লাগে, কিন্তু আপনার দোকানের চয়েসফুল মাল দেখছি আমার খুব ভালো লাগছে। এত সুন্দর নিরিবিলিভাবে মানুষের মার্কেটিং করতে পারবা। আপনার দেশের মানুষের যে যারা আছেন তাদের উদ্দেশ্য করে কিছু? আলহামদুলিল্লাহ দেশের এবং বিদেশের যারা আছেন, আমার বিদেশিও আছে প্রচুর কাস্টমার, দেশি কাস্টমারও আলহামদুলিল্লাহ প্রচুর কাস্টমার আছে। আমরা রেগুলার কাস্টমার আছে, নতুন কাস্টমারও আইরা, পর্যটকগুলো এই আমরা কাস্টমার কেনাকাটা করি। তা আমরা সেটা সিলেটের গৌরব, বুঝছেন। পর্যটকগুলো যে আইয়া গেছেন ঈদের ছুটির, প্রচুর কাস্টমার উঠছে, আমরাও বেশিছি, ভালো লাগছে, বুঝছেন। সবাই রে কইলা আপনি আপনার দোকানে আইতাম ইনশাআল্লাহ। জি জি চয়েসফুল মাল দেখাইবা, জি জি, যে যার যে একটা চাহিদা নিতারবা। জি জি। কাস্টমার আইয়া আপনার দোকানে আইয়া কোন কাস্টমার চয়েস লাগে না, ইলা কোন কাস্টমার পাইছিল? এটা তো অভিরুচির বিষয় আছে, রুচির বিষয় আছে। কিছু কিছু সময় তো আছে মনে হোক কেউ চয়েস হয়, কেউ হয় না। এটা তারপরে আলহামদুলিল্লাহ যত চেষ্টা করি দেওয়ার লাগে। তো আপনি কাস্টমার যারা আছেন তারা আপনি কইবানি যে আপনার দোকানে আইবার লাগি? জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি 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 জি, এটা তো অবশ্যই কইতে হবে। আমার তো এই দাওয়াত রইল সবার কাছে। একজন কাস্টমার আইতে হইলে আপনার অ্যাড্রেসটা একটু দেখতেছেন কি লাইন আইতো? জিন্দাবাজার সিলেট, মিতালি মেনশন, শিমুল ফেব্রিক্স, দোতলা।
বুঝছেন শিমুল ফেব্রিক্স ইন্দাবাজার সিলেট মিতালি মেনশন। ধন্যবাদ আপনারা মাটি ইনশাল্লাহ আমি আরও ধন্যবাদ মাটি পক্ষ থেকে। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি আপু। তো আপনার কি কি কাজ করেন আপু? আমার প্রতিষ্ঠানের নাম হয়েছে ফ্যামিলি টেলার্স, আর এটা অবস্থান করছে জিন্দাবাজার মিতালি মেনশন দ্বিতীয় তলায়। তো আমি এখানে প্রায় 13 বছর যাবৎ আছি মিতালি মেনশনে। আমার প্রতিষ্ঠানের প্রোপাইটার আমি নিজেই। তো আমার এখানে আমি নিজে একটা কাজ বুঝিয়ে নেওয়া এবং কাটিং সেলাই সবগুলোই আমি নিজের হাতে করা হয়, এবং আমার ওয়ার্কার আছেন, ওরা কারখানা আছে আলাদা, তারপরে শোরুমেও আছে। তো এইভাবে আমি আমার নিজের প্রতিষ্ঠানটা আমি আমার নিজেই পরিচালনা করতেছি। তো আপনাদের কাছে আশা করি আমার এখানে যদি আসেন অনেক ভালো একটা সার্ভিস পাবেন। মাপ নিতে কোনো সমস্যা নেই। অনেকে আছে, অনেক আমাদের আপুরা আছেন, আন্টিরা আছেন যে লেডিস কাপড় সেলাই করায়, তো কিন্তু মাপ নেওয়ার কোনো মানুষ পায় না। তো অনেক সময় দেখা যায় জেন্টস পুরুষ মাস্টার দ্বারা মাপ নেওয়া হয়, তো ওনারা একটু আনইজি ফিল করেন মাপ দিতে। তো ওই জন্য বাসা থেকে স্যাম্পল অথবা অন্যান্য ভাবে করা হয়। তো আমার এখানে কোনো সমস্যা নাই, নির্ভয়ে আপনারা আসতে পারেন। আমি নিজে মাপ নিই এবং কাটিং করি, এবং কি মনে করেন আমার নিজের চোখের সামনে সেলাই টেলাই হয়। ইনশাল্লাহ 100% আমি সেলাইয়ের গ্যারান্টি দিতে পারি যে এখানে সব ধরনের সুন্দর এবং নিখুঁতভাবে সেলাইয়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এটা। আচ্ছা আপু, যে আপনি যে কাজটা শিখছেন, যে এইগুলো প্রথম একটু আমরা জেনে নিই। আমার কাজটা শেখা হয়েছে, আমি 2007 সালে আমি কাজ শিখি। তো কাজটা আসলে আমার পেশা হিসেবে না, আমি শখের বসে আমি কাজটা শিখি। মূলত শখের বসে আমার কাজটা শেখা, আর এই শখের বছর থেকে এখন এটা আমার পেশা হয়ে গেছে। আমি শুরুতেই কাজ শেখার শুরুতেই আমি এই সরাসরি দোকান দিয়ে দিই। আপনার প্রথমে ছিল আমার দোকান শুক্রিয়া মার্কেটে, তারপরে শুক্রিয়া মার্কেটে 2012 সাল থেকে আমি মিতালি মেনশনে আসছি। এই পর্যন্ত আছি মিতালি মেনশনে। আমার প্রতিষ্ঠানের নাম এবং টেলার্সের নাম হয়েছে ফ্যামিলি টেলার্স। হ্যাঁ, এই আপনার সাথে যোগাযোগ করার লাগে কোন জায়গাতে আসতে হবে? জিন্দাবাজার শুক্রিয়া মার্কেট অপোজিট সাইডে হয়েছে মিতালি মেনশন, লন্ডন মেনশনের পাশে হয়েছে মিতালি মেনশন। জিন্দাবাজার পয়েন্টে আসলে যে কোনো কেউ মিতালি মেনশন বললে দেখাই দিবে, এবং এক পাশে হয়েছে লন্ডন মেনশন, আর এক পাশে হয়েছে আপনার পাশেই হয়েছে মিতালি মেনশন, এবং মিতালি মেনশনের অপোজিট সাইডে হয়েছে গিয়ে আপনার শুক্রিয়া মার্কেট। শুক্রিয়া মার্কেটের অপোজিট সাইডে হয়েছে মিতালি মেনশন। আচ্ছা, আরেকটা জিনিস আপনার স্থানে জানিয়ে নেই, খুব নিরিবিলি যেমন আগের ব্যবসা অনলাইন, আসলে কি আসলে ব্যবসা হচ্ছে না নাকি? হ্যাঁ, এখন মূলত একটু ডাল সিজন, কারণ পরপর 2টা ঈদ গেছে, কুরবানি রোজার ঈদ গেছে, তারপরে কুরবানি ঈদ গেছে। তো এই হিসাবে এখন একটু ব্যবসায়িকভাবে একটু আমাদের স্লো। হ্যাঁ, ইনশাল্লাহ আশা করা যায় সামনের মাস থেকে আবার হবে। বাচ্চা কাচ্চাদের অনেক এখন এই পরীক্ষা চলতেছে, অনেকের পরীক্ষা চলতেছে, এই জন্য। তারপরে বৃষ্টি, কিছু কিছু সময় দেখা যায় যে বৃষ্টির কারণে অনেক সময় অনেক দূর থেকে আসতে পারে না, মানুষ যাতায়াত করতে পারে না। ওই হিসেবে দেখা যাইতেছে যে আপনার ব্যবসা একটু এখন স্লোভাবে চলতেছে আর কি। এই আটা জিনিস আপু আপনারা আমি জিজ্ঞাসা করতে চাই যে আপনার ব্যবসার প্রতি কেমন মানে মন চায়, যে আরও ব্যবসা বড় করার ইচ্ছে আছে? ব্যবসা তো মনে করেন সবাই চাই আস্তে 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 বড় হইতো। আমিও মোটামুটি যতটুকু হওয়ার হয়েছি, আর এর চেয়ে বেশি হইতে গেলে সাপোর্টের দরকার হয়। আর এখন বর্তমানে টেইলারিং ডিপার্টমেন্টে কাজের যে মানুষগুলা ওর এই ক্ষেত্রে একটু কম। আগে যেভাবে যেমন মানুষ পাইতাম, এখন তেমন মানুষ পাওয়া যায় না। ধরেন এই কারিগর এখন খুব সংকট আর কি, খুব কম। যারা 10 জন 15 জন কারিগর দিয়ে আগে কাজ করাই, তো এখন দেখা যায় এখানে 3 জন 4 জন। আমারই ছিল এক সময় 8 থেকে 10 জন কারিগর। এখন দেখা যাইতেছে শুধু আপনার দেশের পরিস্থিতির কারণে অনেকে বেশিরভাগ বাহিরে চলে যাইতেছে। ছেলে ওয়ার্কার যারা, পুরুষ যারা, তো তারা বেশিরভাগই বাইরে চলে গেছে। এখন মেয়েরাই বেশিরভাগ এই কাজের প্রতি ঝুঁকি দিছে, মেয়েদেরকে নিয়ে কাজ করতে, ছেলে খুব কম। দোকানের
কয়টা বাজে আসেন? দোকানে আপনার সকাল 11টা থেকে রাত 10টা 10:30 পর্যন্ত থাকা হয়। তো এর ভিতরে আপনার বাসার যে আপনার খাওয়া দাওয়া এই সেই ফ্যামিলিগত ঝামেলা এইটা না, ফ্যামিলিগত ঝামেলা তো এটা বাসা পর্যন্তই। ব্যবসায়িক কাজে ফ্যামিলিগত কোনো ইফেক্ট আমি এখানে দেই না। আমার কাজের সময় কাজ, আর বাসার কাজের সময় বাসার কাজ। ধন্যবাদ আপা, আপনি আশা করি আমরা খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তো আপনি ভালো আছেন, সুস্থ থাকেন, আর মানুষের যে সেবাটা দিলেন এইটাই আমাদের কাছে খুব ভালো লাগলো। ধন্যবাদ মা টিভির পক্ষ থেকে আপনার। মা টিভির পক্ষকে, আমার পক্ষ থেকে মা টিভিকে অনেক ধন্যবাদ। এখানে ছোট বড় সব কাজই করা হয়, সব ডিজাইনের, যে কোনো ডিজাইনের আপনার সব ধরনের কাজ নিখুঁতভাবে করা হয়, এবং আমি নিজে কাটিং করি এবং আমার নিজের হাতে সেলাই করা হয়। তো নিজে মাপ নেই, নিজে অর্ডার বুঝিয়ে রাখি, সব কিছু মানে আমার হাতে আর কি। ঠিক আছে, তো সবাই আসবেন আশা করি ইনশাল্লাহ। ভালো কিছু একটা দেওয়ার আশা করব, আপনারা যদি পাশে থাকেন, আসেন। আর মা টিভিকে আমার পক্ষ থেকে ধন্যবাদ কষ্ট করে আমার এখানে আসার জন্য।